মেঘালয়ের এই একটা জায়গায় গেছিলাম যেখানে 12টা স্পট ভিজিট করা যায় একই জায়গায়, মানে একবার টিকিট কেটে গেলে 12টা স্পট দেখা যায়। এরকম করে লাইন্সগুলো থাকে যে কে কোন দিক দিয়ে যাবে। আর ওখানে স্পটের এটা 1 নম্বর স্পট, 2 নম্বর স্পট, এইভাবে বলা থাকে। আর ওখানকার লোকও থাকে। যদি তুমি এই যে এখানে যেরকম স্পট 2, 1 নম্বর স্পটটা আমি মানে ভুলে গেছি দেখাতে। আর 2 নম্বর থেকে আমি একটুখানি রেকর্ড করেছি। আর এই জায়গাটা খুব স্লিপারি ছিল। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কেটে কেটে যে জিনিসটা করেছে। আর এতটা ভিড় ছিল সেই সময়টাতে, তো সেজন্য ক্যামেরাটা আমি ধরিনি, আমার পেছন থেকে ক্যামেরাটা ধরে আসছে। আর সামনে কিছু ছেলে যে হেঁটে যাচ্ছিল ভীষণ বিরক্ত করছিল, মানে খুবই চঞ্চল টাইপের আর কি। একটু বয়েজরা যেমন 5টা 6টা বয়েজ আসলে যেটা হয়, এত উঁচু জায়গায় উঠে যাচ্ছে, আমি ওদেরকে হাঁ করে দেখছি যে মানে এই রে, ও তো এখনই পড়ে যাবে। এই জায়গাটা স্লিপ মনে হচ্ছে, মানে আমি ওর গার্জিয়ান এরকম লাগছিল, ফিল হচ্ছিল যে মানে কানটা একদম কানটা ছিঁড়ে দিই। মানে এত উঁচু উঁচু জায়গায় এখন বোঝা যাচ্ছে না, আমি ওদেরকে তো শ্যুট করতে পারি না, সেই জন্য ওদের ভিডিও তো নেইনি। কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছিল কানটা মানে মানে কান মোচড়ে নিচে নামিয়ে দিই। এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয়। যেখানে অলরেডি জল পড়ছে ঝর্নার, ওই জায়গাটা কতটা স্লিপারি থাকবে। এই ছেলেগুলো ওইখানে গিয়েই ওদেরকে চান করতে হবে। কেন দূরের থেকে দেখা যায় না, বা সামনে মানে এত সামনে যেতে হবে? মানে কি বলবো, এই যে কিছু বয়সের ছেলে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়, আমার ছেলেকেও হয়তো ভবিষ্যতে ছাড়বো, কিন্তু এই যে ছেড়ে দেওয়ার পর যারা দেখতে পায় মানে চোখে, তারা কিন্তু এটা মেনে নিতে পারে না। যারা রিস্কটা বেশি নেয় শান্তভাবে তো থাকে না। আচ্ছা যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে বেশ পার্কটা তোমরাও এনজয় করো। আমি যারা যেতে পারেনি এখনও অবধি, আমি একটু খুঁটিয়ে খুঁটিয়েই ভিডিওটা করেছি, একটু বড়ই হয়েছে, তাও মানে ছোট করার চেষ্টা করেছি। স্পটগুলো জায়গাগুলো ভিজিট করতে যারা যেতে পারছে না তারা দেখতে পারবে মেঘালয়ে এরকম একটা সুন্দর পার্ক আছে। ব্যাপারটা হলো, ঘুরতে যাওয়া খুবই ভালো লাগে সত্যি বলতে। প্রতি মাসে ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ছেলে মেয়ে থাকলে তাদের পড়াশুনো, পরীক্ষা, স্কুল, টিউশনস, যারা মিউজিকস করে বা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আছে, তাদের সব অ্যাবসেন্ট হয়ে যায়, অত ঘোরা যায় না। কিন্তু যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, আমি ছেলেকে রেখেও এদিক ওদিক যেতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। কেউ না কেউ স্কুলে নিয়েই যায়, কেউ না কেউ টিউশনে নিয়েই যায়। রান্নার কোনো বা খাওয়া দাওয়ার কোনো চাপ নেই বাড়িতে। জয়েন্ট ফ্যামিলির এটাই একটা মানে একটা মানে কি বলবো, অ্যাডভান্টেজ বলতে পারো। যাই হোক, আহ, কথা বলতে বলতে পার্কটা দেখানো হচ্ছে। পার্ক না, এটাকে আসলে কী যেন জায়গাটার নাম, আমি একদম রেকর্ড করিনি তো প্রথম স্পটটা, সেই জন্য বুঝতে পারছি না কোন জায়গাটা। এখানে বয়স্ক মানুষরাও আসছে, বেশ এনজয় করছে। যেখানে অনেক উঁচু উঠতে পারছে না তারা নিচ থেকেই দেখছে। এটাই তো কথা, যেখানে রিস্ক আছে আমার পারবো, ওই রিস্কে যাওয়ার তো কোনো দরকার নেই না, আমি আমি এটাই মনে করি। তো ছেলেগুলো তো আর মানছিল না। একবার এমন হয়েছিল যে এই যে দেখো আমাদের সাথে সাথেই হাঁটছে, যে এই কটা ছেলে দেখতে বড় বড়, কিন্তু আসলে ওরা এত বড় না। হুম। তো ওরা একটা জায়গায়, আমি ঝর্ণার সামনে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, একটা ছেলে উপর থেকে এমন লাফ মারলো ঠিক আমার সামনে। এবার যদি আমি চমকে যেতাম, আমি তো জানি না, চমকে গেলে কিন্তু আমি নিচে পড়ে যেতাম। এখানে দেখো, এখানে যাদের যাদের ফ্যামিলিজ কতগুলো লোক আছে, ওইভাবে একটা স্টোন, এটা একটা হয়তো রিচুয়াল কিছু। এই যে আমার ছেলেও যাচ্ছে, বলছে আমিও করে আসি। আর ও খুঁজে খুঁজে 3টে ছোট্ট ছোট্ট স্টোন রেখেছে, তারপর আবার গেছে, গিয়ে বলছে আরে দাদু দিদাকে তো ভুলেই গেলাম। তারপরে আবার দাদু দিদা স্টোনও 5টা স্টোন রেখে এসছে, এই আর কি। এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, অনেকটা নিচুতে নামতে হচ্ছিল। আমি এত টায়ার্ড, আমি বোধহয় 2টো স্পট যাইনি, এক জায়গায় বসে একটু রেস্ট করছিলাম। আমার ছেলে আর আমার হাজব্যান্ড যেই জায়গা দুটোতে গেছে, আমি যাইনি, বসেছিলাম। মানে আমার পাটা রীতিমতো, মানে আমার পাটা কাঁপছিল। এত নিচে উঠতে হচ্ছে আর নামতে হচ্ছে, নিচে উঠতে হচ্ছে নামতে হচ্ছে, আর কোনোটাও বেশ সুন্দর রাস্তা না। পাহাড়ি জায়গাটাও দেখতে এরকমই, আস্তে ধীরে যেতে হয়। আর এমন একটা ওয়েদার ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা, শীত শীত, আর একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বৃষ্টিটা দেখা যাচ্ছে না আসলে, ভিজবে না, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এই ওয়েদারটার জন্যই তো যায় মেঘালয়তে, খুবই সুন্দর। আগে আমরা যখন ছোটোবেলায় যেতাম, মেঘালয় মানে সত্যি নিচে নিচে মেঘ থাকতো। এখন ওয়েদারের সাথে সাথে যুগের সাথে সাথে সব কিছুই পাল্টে যাচ্ছে। শীত শীত ব্যাপারটা রয়েছে,
ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা। বাট ওই যে মেঘ যে একদম নিচে নিচে থাকতো, আমরা ছোটোবেলায় দেখেছি সব সময় যেন একটা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তো, ছাতা নিতে হবে না, মানে এরকমই ঝিরঝির করে বৃষ্টিটা হয়। তো সেই জিনিসগুলো আর হয়তো সেরকমভাবে নেই, আছে। কারণ এগুলো কি হয়েছে, মানে রাস্তা কেটে কেটে করা হয়ে গেছে, অনেক ঘরবাড়ি হয়েছে, হোটেলস হয়েছে। তো ওগুলো তো মানে 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 কি বলবো, একটা জায়গাকে নষ্ট করে, নেচারটাকে নষ্ট করে। কিন্তু একটু আপডেটেড না হলে, রাস্তা ভালো না করলে, মানে যারা ট্যুরিস্ট আছে ওরা তো আসতে পারে না। আগে কিন্তু এত দূর দূর ঘুরতে আসার জায়গাই ছিল না, রাস্তাই ছিল না। এখন যত দিন যাচ্ছে তত পাহাড় কেটে কেটে, এবার পাহাড় কাটাকাটি করলে কষ্টও লাগে, কিন্তু কি করবে, ওইখানকার লোকদেরও তো কষ্ট, নিচ থেকে জিনিস আনতে খুবই কষ্ট হয় ওদেরকে। তো এইভাবে স্পটগুলো দেখতে দেখতে, এই স্পটটা দেখো, একটা স্পট, পাহাড়টা এরকম যেন মায়ের পেটে যদি বেবি থাকে, বাচ্চা থাকে, যেভাবে থাকবে দেখো, এই স্পটটা কিন্তু ওরা বানায়নি, এটা এরকমই ছিল। এটাও একটা মানে জিনিস দেখার মতো। আমি নিয়েছি, এটার পর থেকে আমি উপরে গিয়ে রেস্ট করেছিলাম। আরও দুটো স্পট আমার হাজব্যান্ড আর আমার ছেলে গিয়ে দেখে এসছে, আমার ক্ষমতার কুলায়নি, তো আমি যাইনি। ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু হ্যাঁ, সেটা সেই ক্ষেত্রে প্রচুর খরচাও হয়। প্রতি মাসে তো আর ঘুরতে যাওয়া হয় না, সময়েরও দরকার, খরচারও দরকার, শরীরেরও দরকার। আর কাজে ছুটি না, ছুটি তো পাওয়া যায় না। হ্যাঁ, আমার হাজব্যান্ড ওয়ার্ক ফ্রম হোম বলে ওর এখন, যেহেতু ও ক্যানাডার থেকে কাজটা নিয়ে এসছে, ক্যানাডার যেহেতু সকালের টাইম আর এখানে রাতের টাইম, তো ওর নাইটেই শিফট পড়ে আর কি। ও বিকেল থেকে কাজ করলেও চলে, সন্ধ্যের থেকে কাজ করলেও চলে, তো সেই জন্য আমরা বেশি ঘুরতে যেতে পারি। ছুটি নিতে হয় না, বেসিক্যালি ছুটি নিতে হয় না, যেদিন মানে নেওয়ার সেদিন নিতে পারে, বাট নিতে হয় না। কারণ সন্ধ্যের পর থেকে তো আমরা কোথায় আর ঘুরবো, ট্যুরিস্ট প্লেসে সন্ধ্যের পর কোথায় যাই, সন্ধ্যের ও রাতের থেকে কাজ করলেও হয়ে যায়, অতটা কাজ করতে হয় না। তো সেই জন্য আমরা একটার পর একটা ঘুরতে যেতে পারি। কিন্তু ছেলেটাকে তো সবসময় ঘরে রেখে দেওয়া যায় না, তো এই জন্য একবার নিয়ে যাই তো একবার ঘরে রেখে যাই, এইভাবেই ঘুরতে যাওয়া। চেষ্টা করছি নভেম্বরে আবার এখানে মেঘালয়তে আসা। এখানে না, মেঘালয়টা তার একটুখানি জায়গা না, ওখানে জয়ন্তিয়া হিল, খাসি হিল, গারো হিল, তিনটে পাহাড়ের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমাদের একটু জায়গা বেঁচে মানে বাকি রয়েছে, যেখানে পাথর পড়েছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল, তো আমরা এগিয়ে যেতে পারিনি। তো ওটা নভেম্বরে প্ল্যান করা আছে। তো সেখানে গেলে হয়তো আমরা দুজনেই যাব, আমি আর আমার হাজব্যান্ড। কারণ সেটা ভীষণ রিস্কি জায়গা, আর প্রচুর কষ্ট করে যেতে হবে। আর মানে সেই লাক্সারি ব্যাপারটা নেই, ওই মানে এইসব জায়গায় কোনো লাক্সারি নয়, লাক্সারি খাওয়া, লাক্সারি ঘোরা, ওইসব না। এখানে এনজয় করা, প্রকৃতিকে এনজয় করা, আর কিছু না। সেই জায়গায় ছেলেকে নিয়ে যাব না, রিস্ক জায়গা তো আমরা ঘুরতে পারি, ছেলেকে নিয়ে যাব না। কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানিও। নেক্সট ভিডিও যদি থাকে কিছু, ফোনে থেকে গেছে কিছু ভিডিওস, তো একটু দেরিতেই আপলোড করলাম। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওগুলো দেখছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো। লং ভিডিও করতে খুবই অসুবিধে, আর ভয়েস ওভার দিতে সত্যিই অসুবিধে।